শেখ হাসিনা সরকার বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াত কায়েম করেছিল, যা থেকে আমাদের চিরতরে বেরিয়ে আসতে হবে। বুধবার রাজধানীর 3টি আয়নাঘর নামের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব জঘন্য অপরাধের বিচার করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। হাসিনার ১.৫ দশকে নানা কায়দায় কঠোরভাবে দমন করা হয়েছে ভিন্নমত, যার মধ্যে অন্যতম আয়নাঘর নামের গোপন বন্দিশালা, যেখানে বিরোধী মতের মানুষদের তুলে এনে দিনের পর দিন বন্দি রেখে চালানো হতো অকথ্য নির্যাতন। অনেককে আবার এসব বন্দিশালা থেকে চিরতরে গায়েবও করে দেয়া হয়েছে। বুধবার গুম কমিশন, সরকারের ৬ উপদেষ্টা আর কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে রাজধানীর এমনই 3টি কথিত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীরা এ সময় তাদের বন্দি রাখার জায়গা দেখান, বর্ণনা দেন নির্যাতনের। এরপর প্রধান উপদেষ্টা বলেন, যা হয়েছে তা বীভৎস, অবিশ্বাস্য। দেশকে যে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল হাসিনা, তারই সাক্ষী এগুলো। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটা তার একটা নমুনা, আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। প্রধান উপদেষ্টা বলেন, একটা সভ্য সমাজে এমন গোপন কারাগার থাকতে পারে না। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এসব কুকর্মের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার কথা আবারও দৃঢ়ভাবে জানান প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। গুমের এসব রিপোর্ট পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে বলেও জানান ডক্টর ইউনূস। যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবং